নেপাল থেকে আলভি ফিরে আসবে এই আশায় বিকাল ৫টায় ইকরার জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়ে গেলেও আলভি আর আসে নাই। আপনি একজন মানুষকে মন প্রাণ উজাড় করে ভালোবাসলেন, একসময় বুঝলেন যাকে সব দিলেন তার মনের কোনো জায়গাতে আপনার কোনো অস্তিত্ব নেই। তবুও শেষ চেষ্টা হিসাবে তাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও ব্যর্থ হলেন। সব কিছু রীতি টানার মুহূর্তে শেষবারের মতো আপনার মুখটাও সে দেখতে এলো না। ভালোবাসা কখনো কখনো মানুষের সবচেয়ে বড় সাহস, আবার সবচেয়ে গভীর অপমানও। এত ভালোবাসার পরেও যারা দাম দেয় না, এই পৃথিবীতে তাদের মতো হতভাগা আর একটাও নেই। রোজার আগে বাজার থেকে কিনে এনেছিলাম বাসমতি চাল আর গরুর মাংস। এতদিন রান্না করবো বলে করাই হয়নি। ফাইনালি আজকে কিন্তু করেই ফেললাম ইফতারির জন্য বাসমতি চালের কাচ্চি। যদিও এর আগে কখনো রান্না করা হয়নি মিনি কিচেনে, ফার্স্ট টাইম আজকে ট্রাই করতেছি। বড় চুলা একদিন রান্না করেছিলাম ইফতারির জন্য, আর সেখান থেকে একটুখানি চাল রেখেছিলাম, আজকে সেটা রান্না করতেছি। তো চুলার মধ্যে আমি পানি গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে আমি তেল আর জিরা দিয়ে এর মধ্যে চালটাকে সিদ্ধ করে নিয়েছি 80%। তারপর চুলা থেকে ভাতটাকে নামিয়ে পানি ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো মাংস রান্না করে নিয়েছি। জাস্ট কালারটা দেখো, ওয়াও, এত লোভনীয় লাগছে কি বলবো তোমাদের। তো এই পর্যায়ে সিদ্ধ করে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বেশ ভালো হয়েছিল, খুব একটা কিন্তু খারাপ হয়নি। যদিও প্রথমবার রান্না করতেছি তো একটু ভয় ছিলাম। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে এর উপরে একটুখানি কাঁচামরিচ দিয়ে এটাকে আমি বেশ অনেকক্ষণ দমে রেখে দিব। আর এদিকে মেয়ে খাবার খাবে, কারণ সে তো আর রোজা নেই। তো টমেটো ভর্তা খাবে বলছিল। শেষ রাতে আমরা টমেটো ভর্তাতে ভাত খেয়েছি। একটা রেখে দিয়েছি, ভর্তা করি নাই, কারণ ভর্তা করে রাখলে দেখা যায় যে টক হয়ে যায়, কারণ খেতে খেতে অনেক দেরি করে ফেলে। তো ভাবলাম টাটকাই তখন ওকে ভর্তা করে দিব। তো এদিকেই তো টমেটোটাকে আমি ভর্তা করে দিচ্ছি। আর ও কিন্তু ঝাল খেতে পারে ছোটোবেলা থেকেই, কারণ আমরা সবাই ঝালখোর। তো অনেকেই দেখে হয়তো বলবে যে এত ঝাল কেন, ছোট বাচ্চা খাবে। ও খেতে পারে, তাই একটু ঝালঝালি করে রান্না করেছি। তো এ পর্যায়ে কিন্তু আমার কাচ্চি হয়ে গিয়েছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে নিয়ে চেড়ে দেখছিলাম যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে মনে হচ্ছে একটু চাল চাল, কিন্তু না, এটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে। তারপরেও এটাকে একটু নেড়ে চেড়ে আবারও 3-4 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই যে দেখো সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে তো এটাকে সার্ভ করতেছি প্লেটে। প্রতিদিন ইফতারির জন্য যা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সিহরিতে কি রান্না করি সেটা শেয়ার করা হয় না, কারণ আমি 3টার দিকে উঠে সিহারির জন্য আয়োজন করি। অত রাতে তো আর ভিডিও করা যায় না। তাছাড়া ওইটা তো গ্যাসের চুলায় রান্না করি, মিনি কিচেনে করি না। তো এই তো আমি সবগুলো প্লেটে ঢেলে নিচ্ছি। ও আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও অন্য কোনো দিন কথা হবে। আল্লাহ হাফেজ।